খাগড়াছড়িতে আগে যাব, সেখানে সহকর্মী শাহরিয়ার ইউনুস আছেন। শাহরিয়ার, যেহেতু খাগড়াছড়ি পাহাড়ি এলাকা এবং বন্যা পরিস্থিতিতে একেবারে ভয়ঙ্কর দশা, আপনি যে সকল মানুষ সেখানে আটকে পড়েছে, দুর্গম এলাকা আছে, তাদেরকে আসলে উদ্ধারে সহায়তা মানুষজনের কেমন দেখছেন, তৎপরতা কেমন দেখছেন জানাবেন। নিয়ে বলতে চাই আপনাকে, এই যে আমি যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি এটি মুসলিমপাড়া এলাকা। সে এলাকাটির একেবারেই দেখেন নিচের অংশটুকু বাসা বাড়ির চালের উপর দিয়ে অনেকটা পানি যাচ্ছে। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। এসব এলাকায় যে সকল মানুষ আটকে ছিল তাদেরকে সকাল থেকে এ পর্যন্ত সবশেষ তথ্য যদি বলি তাহলে সেনাবাহিনী এবং রেড ক্রিসেন্ট সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে আটকে পড়া মানুষদেরকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসছেন। একই অবস্থা খাগড়াছড়ির অপরাপর যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ শান্তিনগর, বাঙ্গালকাটি, শব্দমিয়াপাড়া, আরামবাগ, মেহেদিবাগ সহ অপরাপর যে বেশ কয়েকটি এলাকা রয়েছে, সবকটি এলাকারই কিন্তু একই অবস্থা, বেশ ভয়াবহ অবস্থা। আমরা পানির প্রবাহিত বিষয়টা আমরা দেখতে পেয়েছি। অপরদিকে যদি বলি তাহলে গঞ্জপাড়া, দক্ষিণ গঞ্জপাড়া, উত্তর দক্ষিণ সহ মিলিয়ে যে বটতলী বিস্তীর্ণ এলাকা রয়েছে সেগুলো চেঙ্গি নদীর পানির স্রোতের প্রবাহের কারণে ঘরের চালের উপর দিয়ে পানি যাওয়ার ফলে ওখানকার যে সকল মানুষ তাদের বাসা বাড়ির টিনের চালের উপরে অবস্থান নিয়েছিল তাদেরকেও একইভাবে উদ্ধার করেছে। একই অবস্থা আমরা যদি বলি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চিত্র কিন্তু অনেকটা একই। কবাখালী, মেরুং পুরোটাই একেবারে তলিয়ে গেছে। দীঘিনালা থেকে সাজেক, রাঙামাটি, লংগদু, বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে আছে এবং সেখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর টিম উদ্ধার তৎপরতা চালাচ্ছে। অর্থাৎ এই পর্যন্ত খাগড়াছড়ি, দীঘিনালা, পানছড়ি সহ কয়েকটি উপজেলায় সেনাবাহিনীর 12টি টিম মাঠে নেমে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এছাড়া প্রশাসনের সাথে রেড ক্রিসেন্টের সদস্যরা রয়েছে। এই হচ্ছে আটকে পড়া মানুষদের অবস্থা। আর যদি প্লাবন অবস্থার কথা বলতে যাই তাহলে এটি সবচেয়ে বড় দুর্যোগ, সেটা আমরা দেখতে পাচ্ছি। গত 49 দিনে খাগড়াছড়িতে এই নিয়ে টানা 4 বার প্লাবিত হয়েছে, তবে এটি সবচেয়ে ভয়াবহ প্লাবন পরিস্থিতি আমরা সেটি দেখতে পাচ্ছি। এমন অবস্থা যে মানুষ নিম্নাঞ্চল তো ডুবেছেই, একেবারে নিম্নাঞ্চল ছেড়ে একেবারে লোকালয় শহরে উঠে গেছে, আমরা সেই দৃশ্যটুকু দেখতে পাচ্ছি। এমন অবস্থা দাঁড়িয়েছে মানুষ যে কোথায় আশ্রয় নেবে, কোথায় ঠাঁই নেবে সেই পরিস্থিতিটুকু অনেকটা নেই। কেউ কেউ আমরা দেখেছি যে বাসা বাড়ি থেকে কিছুই বের করতে পারেনি। এখানে একটু আগে আমি একজনের সাথে কথা বলেছিলাম, সে আমাদেরকে জানিয়েছেন তার বাসার সকল জিনিসপত্র ভাসিয়ে নিয়ে গেছে, কিছুই বের করতে পারেনি। অনেকটা কান্নারত অবস্থায় সে হেঁটে বের হয়ে যাওয়ার সময় আমাদেরকে কতটুকু জানিয়েছে। এমন অবস্থা যদি বলতে চাই করুণ কাহিনী, তাহলে মোটামুটি বেশ চরম দুর্ভোগের পাশাপাশি মানুষের বাসস্থান, থাকার যে জিনিসপত্র সেটি ছাড়াও অনেক মানুষ কোন রকম বের হতে পেরেছে, সেই দৃশ্যটি আমরা দেখতে পেয়েছি। সেটি সারাদিনই আমরা দেখছিলাম, যেটি আসলেই ভয়াবহ। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে জানাচ্ছিলেন।